নমস্কার বন্ধুরা, ইয়োর পার্সেল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ হুগলির সভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বিপুল চাকরির ঘোষণা করলেন। তার মধ্যে উল্লেখযোগ্যভাবে রাজ্যে ডব্লিউবিপি পুলিশে কিন্তু 60,000 নিয়োগের কথা আজই ঘোষণা করলেন এবং এই নিয়োগ প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হতে চলেছে। এই পুলিশ ছাড়া অন্য পোস্টে কিন্তু নিয়োগের কথাও আজকে তিনি উল্লেখ করেছেন। এই ধরনের একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। আসুন সরাসরি আমরা আজকে আপডেটটি দেখে নিই। সরকারি চাকরিতে 5 লক্ষ নিয়োগ হবে, তার মধ্যে 60,000 পুলিশে বড় ঘোষণা মমতার। গত সপ্তাহে সব দপ্তরের বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠক বসেছিলেন রাজ্যের মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা। সেই বৈঠকে স্পষ্ট করে নির্দেশ দেওয়া হয় যে দপ্তর অনুযায়ী কোথায় কত শূন্যপদ রয়েছে তার দ্রুত হিসাব বের করতে হবে। স্থায়ী অস্থায়ী 2 রকম পদের জন্যই দপ্তর ওয়ারি তথ্য চাওয়া হয়। তারপর সোমবার আরামবাগে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, রাজ্য সরকারি চাকরিতে প্রায় 5 লক্ষ শূন্যপদ রয়েছে। সরকার ওই সব শূন্যপদ পূরণ করতে চায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন 5 লক্ষের মধ্যে 1 লক্ষ শূন্যপদ রয়েছে শিক্ষকদের জন্য। এছাড়া পুলিশে নিয়োগ করা হবে 60,000। এই 60,000 শূন্যপদে কিন্তু পুলিশের নিয়োগের কথা আজ তিনি জানিয়েছেন এবং সরকারি আরও অন্য পোস্টে কিন্তু নিয়োগের কথা উল্লেখ করেছেন। এই 60 লক্ষ নিয়োগ প্রক্রিয়া কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। যেমন বাংলায় প্রাথমিক উচ্চ প্রাথমিক স্তরে প্রচুর শিক্ষক নিয়োগের যে সুযোগ রয়েছে তা বাস্তব, কিন্তু প্রাথমিক উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া অনিয়মের অভিযোগে অন্তত 1 ডজন মামলা রয়েছে। এইসব মামলার নিষ্পত্তি না হওয়ার কারণেই আটকে রয়েছে। তবে গত সপ্তাহে আদালতের নির্দেশের পর প্রায় 9,000 শিক্ষক নিয়োগের জট ছেড়েছে। রাজ্য পুলিশে 12,000 কনস্টেবল নিয়োগের ব্যাপারে মন্ত্রিসভা নীতিগত সম্মতি দিয়ে রেখেছে। তাছাড়া সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠক স্থির হয়েছে যে পঞ্চায়েত স্তরে প্রায় 6,000 শূন্যপদে নিয়োগ করা হবে। সেই সঙ্গে রাজ্যের ফায়ার সার্ভিসেও প্রচুর নিয়োগ করা হবে। সুতরাং আগামী দিনে আমাদের দেখার বিষয় যে এই সমস্ত পোস্টগুলিতে নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হতে চলেছে। আজকের এই আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।